গত 8 মাস আগে আমার আব্বা এই কষ্ট পেয়ে মৃত্যুবরণ করছে এবং ফ্যামিলির কাছে আমার মুখ দেখানোর কায়দা নেই। ভাই কানতে কানতে চোখের পানি শুকা গেছে, আর কান্দা আসে না ভাই। কিভাবে আমরা কানবো কোন? আমরা তার আজকের থেকে কানতেছি না, জীবনের কষ্টের ঠেলায় আনতে চোখের পানি শুকায় গেছে ভাই। আমরা আর কত কানবো ভাই? জমি বিক্রি করে তারপরে ঘর বিক্রি করে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, এখন আমরা চাই প্রবাসী ভাইরা আপনারা আবার রেমিটেন্স বন্ধ করে দিয়ে আমাদেরকে সাহায্য করুন। আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই, আমাদের মরণ ছাড়ার কোনো উপায় নাই। আমরা চাই আপনারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে আমাদেরকে যাওয়ার সুযোগ করে দিন। আমাদের এখন পুরোই করুণ অবস্থা, কারণ আমরা যখন আন্দোলনে ডাক দিই কারো পকেটে ভাড়ার টাকাই থাকে না। দেখা গেছে কেউ 500-1000 টাকা লেয়া খাওয়ার টাকা থাকে না, না খাই আবার দেশে ফিরতে হয় গাড়ি ভাড়ার টাকা লেয়া। আর মনে করেন আমরা যারা ভুক্তভোগী আছি, কেউ 2 লাখ, কেউ 5 লাখ, কেউ 3 লাখ টাকা কিস্তি উঠেছে। মাসে যদি 20,000 টাকা কিস্তি দেয়, সে 20,000 টাকা কামায় না ভাই। মনে করেন আমরা বছরের পর বছর ঘুরতেছি, কিন্তু আমাদের কাজে গেলে আমাদের কাজ ঠিক মতন করতে পারে না, কারণ এই অফিসে দৌড়াইতে হয়, অফিসে দৌড়াইতে হয়। এরপর আন্দোলনে আমাদের চারকি জায়গা ভাই, ইনকাম করে আমরা খাওয়াইতে পারি না। আমাদের যদি মালয়েশিয়া না নেয়, আমাদের সরকারের কাছে একটাই দাবি, আমাদের টাকা পয়সা পাসপোর্ট দিয়ে দেন, আমরা অন্য দেশে যাওয়ার চেষ্টা করি। আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে হাওলাত চেয়ে ট্রেনিং করেছে, এখন তাদের চাকরি নাই, তাদের কর্মসংস্থান নাই। আপনার যদিও ফোন ধরে বিভিন্ন আমাদের কথা বলে যে আপনাদের টাকা ভিসা করছি, ম্যান পাওয়ার করছি, বিএমএটি করছি, আপনাদের টাকা এইভাবে শেষ হয়ে গেছে, আমরা কোনো টাকা দিতে পারবো না। পাসপোর্ট চাইলে পাসপোর্ট দিতে চায় না। আপনারা আসিফ নজরুল স্যার এবং এখন যে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, ওনার কাছে আমাদের এই যে ভুক্তভোগী যারা আছি তাদের কথাটা ধৈর্য শুনবেন। আমরা গতকালকা 3.5 গাড়ির মধ্যে ছিলাম, আজকে রাজপথে আমাদের খানা নাই। আমরা এতগুলা টাকা দিয়ে সেরা বিদেশে গিয়ে রেমিডেন্স কামাই করার জন্য আমরা আজকে কেন এত প্রতারিত? আমরা তো কোনো রাজনীতি করি না। আমরা মালয়েশিয়া নিবে না ক্ষমতাতে নামবে? আসিফ নজরুল ক্ষমতায় চায় না, ডক্টর ইউনূস ক্ষমতা চায় না। 1 বছর ধরে কেন আমাদেরকে উড়াত দেখাইতেছে? কেন আমাদেরকে নেয় নাই? আজকে 5 লক্ষ টাকা দিয়া 5 লক্ষ টাকার বদলি আরো 5 লক্ষ টাকা সুদের টাকা হয়েছে। বাড়িতে যাইতে পারি নাই, মা বাপকে টাকা দিতে পারি নাই। ঢাকা আসছি, ঢাকার থেকে বাড়ি যেতে পারি নাই। মানুষে প্রেসার দেয়, মানুষে মারতে আসে, টাকা বানা না দিতে পারলে কি করবো? 5 লক্ষ টাকা আমাদেরকে হইতে বিদেশ নিব, নাইলে আরো ক্ষমতাতে নামবো। আর মিষ্টি কথা আর চলবে না। আমাদের ফার্স্টে বলছে 70 থেকে 80,000 টাকা নিবে, তারপরে আবার মেসেজ দিচ্ছে 1,62,000 টাকা লাগবে। 1,62,000 টাকা অনেকে রাজি হয়েছে, কি করব, যাওয়া তো লাগবে, কারণ আমাদের 6 লাখ টাকা দেওয়া ছিল। 6 লাখ টাকার মধ্যে আমরা 1 টাকা ফেরত পাই নাই, আমাদের পাসপোর্টও ফেরত পাই নাই। আমাদের নতুন পাসপোর্ট করে আমরা মালয়েশিয়া যেতে চাই, কিন্তু আমাদের ফার্স্টে বলছে 70 থেকে 80,000 টাকা, তারপরে 1,62,000 টাকা। 1,62,000 টাকা তারা নিয়ে টালবাহানা করতেছে। এখন বলে তারা নিতে পারবে না, কারণ আমাদেরকে নিয়ে কেন টালবাহানা করবে? বুয়েসাল আমাদেরকে অতি দ্রুতই ইনশাল্লাহ মালয়েশিয়া নিবে, তাহলে আমাদের রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। আমরা যতদিন আমাদের রাজপথ থাকবে আমরা রাজপথে থাকবো। আমরা যে সমস্যার মুখে আছি 18,000 কর্মী ভাই, এবং যে 5-6 লক্ষ টাকা জমা দেওয়ার পরে আমরা এখনো 1 টাকাও ফেরত পাইনি, এবং ফেরত দিয়ে দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে সিগনেচার নিয়েছে রেকর্ডিং এজেন্সিরা, কিন্তু সে টাকাটাও আমাদের ফেরত দেওয়া হয়নি। এবং আবার আমাদেরকে 15 দিন ট্রেনিং করার পরে আমাদের আবার 1,62,500 টাকা জমা দিয়ে মালয়েশিয়া যেতে হবে। এই টাকা আমাদের জমা দেওয়া কখনোই সম্ভব না। আর যদি দিতে হয় তাহলে আপনাদের কাছে কোর্ট হাতে মিনতি করতেছি যে আপনারা আপনাদের সরকারি তহবিল থেকে আমাদের এই টাকা জমা দিয়ে আমাদেরকে বিদেশ পাঠান, যাতে আমরা ওই দেশে যে কাজকর্ম করে আপনাদের এই ঋণ পরিশোধ করতে পারি। কেননা আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, এই অবস্থা এমন একটা পরিবেশে দাঁড়িয়েছে যে গত 8 মাস আগে আমার আব্বা এই কষ্ট পেয়ে মৃত্যুবরণ করছে, এবং ফ্যামিলির কাছে আমার মুখ দেখানোর কায়দা নেই। এমন একটা পরিবেশে আমরা এসে গেছি যে আমরা এমন একটা কষ্টের মধ্যে আছি, ফ্যামিলিগত দিক দিয়ে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে তাদের টাকা আমরা পরিশোধ করতে পারতেছি না। তারাও যাচ্ছে তাই বলে গালাগালি করতেছে, কিন্তু টাকার কাম তো মুখে হয় না। এই জন্য আমি আকুলভাবে আবেদন জানাচ্ছি যে আমার এই কথাগুলো আমার বাংলাদেশের সমস্ত কর্মী ভাই এবং
বাংলাদেশে যত আইনজীবী আছে এবং সাংবাদিক আছে এবং যারা উপদেষ্টা রয়েছে সবাই জেনে আমাদের এই কষ্টের মুক্তমুখী যাতে হন, যাতে আমরা